চলো হাঁটো। আমরা যাচ্ছি এখন আমার বড়াপুর গাছের আম ছিঁড়তে, আম মাখাবো। দেখেন আমার বড়াপুর বাসায় কত রকম গাছ। একদিন পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো। তো আমি আর আমার ভাগ্নি যাচ্ছি আম ছিঁড়তে। দেখেন ওইদিকে আরো আম গাছ আছে, বাট ওগুলো আরো বড় হয়, মিষ্টি হয়, যার কারণে এগুলা ছেঁড়া। আমগুলা পেকে যাচ্ছে, রং চলে আসছে। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে বাতাস, সারা গাছটা এত বেশি সুন্দর। কি তুমি নিবা? তুমি নিবা? আবার কই যাবা? রোদ। এই যে এখানে অনেক সবজি গাছ লাগিয়েছে। এই দিক থেকে একবার বল্লার দৌড়ানি খেয়েছিলাম আমরা, যদিও কামড় খাই নাই, আমার ছেলেটা খাইছে, বাট আমি দৌড়তে চলে গিয়েছিলাম। কই এই যে দেখেন আরো আম গাছ, ওইদিকে আরো আম গাছ আছে, ওইদিকে তো অনেক বড় বড় হয় মাশাআল্লাহ। একদিন সব আপনাদের ঘুরে দেখাবো। বেশি নিও না, দেখো পড়ছে কিনা, অনেক বাতাস তো। অনেক সুন্দর একটা গ্রাম। দেখো কি বাতাস আজকে। চলো পাপ্পা, আনারসটা দেখবা? আনারস, একটা আনারস হয়েছে আমার আব্বুর, আসেন দেখাই। এই যে হচ্ছে আনারস। এইটা আরো 2 বছর আগে লাগানো হয়েছিল, এখন ফল হয়েছে। এই যে আমগুলা, এই আমগুলা কিন্তু অনেক বড় বড়। ক্যামেরাতে হয়তো ছোট দেখা যাচ্ছে, বাট এমনিতে অনেক বড়। চলো যাই, আপনাদের আরো সুন্দর একটা জিনিস দেখাই। এত সুন্দর একটা পরিবেশ দেখেন, যেদিকে তাকাবেন সেই দিকেই সবুজ। আসো জান্নাত, এদিকে আসো। আমরা এখন এখানে আম মাখাবো। এই যে আমাদের আমগুলা, এই দুইটা হচ্ছে আমরা কালকে নিচে পেয়েছিলাম, আর এগুলা ছেঁড়া হয়েছে। দেখেন এগুলা পাকা শুরু হয়ে গেছে। আসো পাপা, এখানে আসো। ইয়ানা আসো। দেখে কি ভালো লাগে দেখতে, এত বাতাস এইখানে। এই যে এখানে জানো আমগুলা ছিলে নিচ্ছে আমার বুড়িটা, ইয়ানা বুড়ি। গরমের জন্য তার চুলগুলা ফেলে দেওয়া হয়েছে। আমার কি পরিমাণে যে কান্না আসছে ওর চুলগুলা ফেলতে গিয়ে। মা বসো, এখানে বসো বাবা। দেখো কি বাতাস। আম্মু বসো এখানে, বসো বসো। আপনি এখানে বসো। পাপা আপনি কি করে? ইয়ানা একটু রাগ করো তো মা। বাবা, আমার বুড়িটা হচ্ছে এখন রাগ শিখে গেছে, রাগ করতে বলে সুন্দর রাগ করতে পারে। পাপা দেখি পিকাবো, আপনি কি করে? নো নো নো, এখানে না, এভাবে না, এদিকে তাকাও বাবা দেখি। কেন? একটু ধরতে দাও, এখানে আসো। শোনো হুমর, আমার পাখি কোথায়? আমার হুমু পাখি কোথায়? ওকে কই পাকছে? এই যে পাকে না, এটা পড়েছিল তো সুটটা হয়ে গেছে। দেখি বাবা। ইয়ানা এখানে আমাদের আমগুলা ঘষাঘষি করা হচ্ছে, তো বটি দিয়ে কাটবো না, এটার মধ্যে ঘষে নিলে আম মাখানোটা বেশি মজা লাগে। আসেন আপনাদের একটা সেতু দেখাই। ওই যে সেতু দেখছেন, এটা বাঁশের সেতু। এই ঘরে থেকে ওনারা ওনাদের ওই ঘরে যায়। পাপা এটা শব্দ করে না, জিনিসটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। দেখেন না,
কিন্তু এটা আমার ওইখানে গিয়ে ছবি তোলার অনেক ইচ্ছা, বাট যাওয়ার কোনো ওয়ে নাই। যেতে হলে তাদের ঘরের ভিতর দিয়ে যেতে হবে, বাট সেটা তো পসিবল না। এখানে তো অনেক পানি ছিল, তাই না? শুকাই গেছে, একদম শুকাই গেছে। বাট তারপরে এটা নিচে কিন্তু অনেক কই মাছ আছে। বৃষ্টি হলে বাচ্চারা এখান থেকে অনেক কই মাছ পায়। এখানে অনেক ইলিশ মাছও আছে। ইলিশ মাছ, আল্লাহ! তাহলে মানুষ পদ্মায় না গিয়ে এখানে আসবে ইলিশ মাছ ধরার জন্য। না, আসলে এখানে হচ্ছে অনেক কই মাছ পাওয়া যায়। আর যখন মেঘ ডাকে তখন কই মাছগুলো কিন্তু উপরে চলে আসে। যারা বিশেষ করে গ্রামের তারা কিন্তু এটা বুঝতে পারবে যে মেঘ ডাকলেই কই মাছগুলো সব পানি থেকে উপরে চলে আসে। তো এদিকে আমাদের জান্নাত সব আম ভর্তা রেডি করে ফেলছে। আমি একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, এর মধ্যে দেখি সব রেডি। যাই হোক, ভালো হয়েছে, আমার কষ্ট করা লাগে নাই। চিনি বেশি দিছো না? খাও, মোয়া যাসো। চিনি হয় নাই, চিনি দাও নাই। চিনির দাম অনেক বেশি। এত টক। মোয়াজ তো আম্মা খাইলে একবারে ঢাইলা দেয় সব। ও দেখো তারপর বলবে চিনি হয় নাই। দিতে যাবো, ও খায় বলবে চিনি হয় নাই। দেখেন, সবচাইতে লোভনীয় একটা খাবার। আন্টি আসেন, ভর্তা খাচ্ছেন? খালি পেটে খাবো না। এটা কি মনির মাইয়া? আন্টি আমার মেয়ে। আগে তো ছেলে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আসেন আন্টি। তোরা ইয়ে গেছিলি বেড়াইতে? কোথায়? সে কালিয়া খালি আগে ছিলি। তুই একবার তো গেলি না, কৌশিক বার তো গেলি না তুই। ওই শিগো বাইরে ওরকম চিনি না। তোর মায়ের কইলো খালামুনি থেকে আসবা। তো আমরা এখানে আমার ভর্তা খাই। আপনার বাসায় সবাই বানিয়ে খান, কারণ এটা তো দিতে পারবো না, দেওয়া পসিবল না। পসিবল হলে অবশ্য আমি দিতাম না এটা। তো আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আপুর সুন্দর এই বাসাটা আপনাদের পুরাটা ঘুরিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।